একটা কথা বলতে চাই, তারেক রহমান আমার বাবা। উনি এখানে আসবেন বলে আপনার এখানে এসেছি। সবাইকে ঈদের শুভেচ্ছা এবং অভিনন্দন। অনেক আমাদের আনন্দ এবং উপভোগ করার জন্য বিগত 17 বছর পরে আমরা ঈদের জামাত জাতীয় ঈদগাহ ময়দানে পড়তে এসেছি। আমার পক্ষ থেকে অনেক ভালো লাগছে। আরেকটা কথা বলতে চাই, তারেক রহমান আমার বাবা। উনি আমার পিতার সমতুল্য। উনি এখানে আসবেন বলে আপনার এখানে এসেছি। 17টি বছর এই বিগত 17টি বছর আমরা বিভিন্ন সময় আন্দোলন সংগ্রাম করেছি। আমার বাসা নারায়ণগঞ্জ এক রূপগঞ্জ, তারবো পুরসভা রূপসী। নারায়ণগঞ্জ এক রূপগঞ্জ, তারাবো পুরসভা রূপসী। আমি সকাল 6:30টায় রওনা দিয়েছি। এখানে আসতে আমার 8টায় জামাত, সেজন্য আমি সকাল 6:30টার দিকে রওনা দিয়েছি। আমার থেকে অনেক ভালো লাগছে। আমি এখানে এসেছি সমস্ত দেশবাসীর কাছে বলতে চাই ঈদ শুভেচ্ছা এবং অভিনন্দন। তারেক রহমানের পক্ষ থেকে সবাইকে ঈদের শুভেচ্ছা এবং অভিনন্দন। দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানাতে চাই, কারণ দেশবাসী যারা বিগত 17 বছর আন্দোলনে সংগ্রাম করে অনেক সময় ঈদের নামাজও পড়তে পারে নাই। ঈদের নামাজ পড়তে গেছে, ধরে নিয়ে গেছে পুলিশ। এমন স্বাধীনতা আমরা পাইনি। আজকে যে একটা স্বাধীনতা পেলাম। আর রূপগঞ্জের নারায়ণগঞ্জ এক রূপগঞ্জ জনাব মোস্তাফিজুর রহমান দীপু ভূঁইয়ার পক্ষ থেকে রূপগঞ্জবাসীকে আমি ঈদ শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। এবং তারাবো পুরো যুবদলের আমি একজন সদস্য। তারাবো পুরো যুবদলের পক্ষ থেকে, আফজল মামার পক্ষ থেকে আমি ঈদ শুভেচ্ছা জানাই।